একবার না বারবার খাবে, একটার জায়গায় 5টা খাবে, এত স্বাদ। কচুরি না মটরশুঁটির পরোটা এভাবে একবার বানিয়ে দেখো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি মটরশুঁটির দারুণ একটা পরোটা তৈরি করে দেখাবো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে। মটরশুঁটির কচুরি তো অনেক খেয়েছো, একবারের জন্য হলো আমার মতো করে এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখো। যেমন টেস্টি তেমনই হেলদি, তেমনই কিন্তু দুর্দান্ত মজার হয়। আশা করছি আমার আজকের এই পরোটা রেসিপি সবারই খুব খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো এখানে আমি 4 কাপের 1 কাপ মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচা লঙ্কা, তারপর 1 ইঞ্চির মতো আদা এরকম পাতলা করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এখন এই সব কিছু নিয়ে নিতে হবে মিক্সিং জারের মধ্যে। তোমরা চাইলে ডাইরেক্ট মিক্সিং জারের মধ্যেও সব কিছু মিশিয়ে নিতে পারো। আমি ভিডিওটা ভালো করে দেখানোর জন্য আলাদাভাবে সব কিছু নিয়ে তারপর মিক্সিং জারের মধ্যে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর অল্প একটু চিনি দিয়েছি, তারপর অল্প করে একটু জল দিয়েছি। এখন পেস্ট করে নিতে হবে। তো দেখো একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এখানে অল্প একটু চিনি দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হয়, অবশ্যই দেওয়ার চেষ্টা করো। তো দেখো পেস্ট একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর আমি ছোটো বাটি দিয়ে 1 বাটি নিয়েছি আটা, সেম বাটি দিয়ে নিয়েছি আমি 1 বাটি ময়দা। তোমরা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়ে করতে পারো, অথবা আমার মতো অর্ধেক আটা আর অর্ধেক ময়দা দিয়েও করতে পারো। তারপর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মটরশুঁটির পেস্ট দিয়ে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে, একদম সফট করে কিন্তু মাখতে হবে। তো দেখো এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না, মটরশুঁটি যে পেস্ট করা ছিল সেই মটরশুঁটির পেস্ট দিয়ে কিন্তু দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা চাইলে তেল দিতে পারো। 1 চামচ ঘিটা দেওয়ার পর এখন এই ময়দাটাকে ভালো করে কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে। একটু ভালো করে মাখলে পরোটাগুলি খুবই নরম হবে, খেতেও ভালো হবে আর অনেকক্ষণ সময় পর্যন্ত কিন্তু একদমই তুলতুলে নরম থাকবে। তো দেখো আমি কিছুক্ষণ সময় মেখে এরকম সফট করে নিয়েছি ডোটাকে। এখন এই ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচি। তো দেখো মিডিয়াম সাইজের লেচিগুলি আমি তৈরি করে নিচ্ছি। একদম সহজভাবে কিন্তু কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু এই পরোটাটা তোমরা বানিয়ে সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনও দিতে পারো, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো লেচিগুলি কেটে নেওয়ার পর এখন একটা ছোটো বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়েছি আমি 1 থেকে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা এখানে ময়দাও নিতে পারো। তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়েছি কিছুটা ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে সাদা তেল দিতে পারো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে এরকম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর যে লেচিগুলি আমি তৈরি করে রেখেছিলাম সেগুলি বেলে নিতে হবে। বেলার জন্য দেখো আমি পাত্রটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে বেলতে কোনো অসুবিধা না হয়। তারপর একটা লেচি নিয়ে যতটুকু সম্ভব বড় আর পাতলা করে বেলে নিতে হবে। তো দেখো অনেক বড় করে আর একদম পাতলা করে কিন্তু এরকম রুটি একটা বেলে নিয়েছি। তারপর যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটির উপর দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো সমস্ত রুটির মধ্যে কিন্তু একটু ভালো করে ব্যাটারটা আমি লাগিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ঘিয়ের। এখন একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে ভাজ করছি। এই ভাজটা কিন্তু একটু ভালো করে করে নিতে হবে, তাহলে কিন্তু পরোটার মধ্যে লেয়ারগুলি খুব সুন্দর হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু যে কেউ খুব সহজভাবে লেয়ারযুক্ত এই মটরশুঁটির পরোটাগুলি বানিয়ে নিতে পারবে। আর দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। এই পরোটাগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। যেভাবে দেখো আমি কিন্তু ভাজ করে নিয়েছি। আরেকটা পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তৈরি করতে পারো। এভাবে যদি তোমাদের মনে হয়
যে কঠিন, তাহলে একদমই কিন্তু সহজ, মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু পারবে। তো দেখো এভাবে ভাঁজ করে নিয়ে হাত দিয়ে হালকা করে একটু চেপে দেখো আর একটু বড় করে নিয়েছি। এখন দেখো আমি গোল করে লেচিটা তৈরি করে নিচ্ছি। এভাবে তৈরি করলে কিন্তু পরোটার মধ্যে অনেক সুন্দর লেয়ার হয় আর অনেকগুলো লেয়ার হয়। এভাবে দেখো একটা লেচি আমি তৈরি করে নিয়েছি। যারা মনে করো এভাবে পারবে না, তারা কিন্তু এই সহজ পদ্ধতিতেও তৈরি করে নিতে পারো। এভাবে পাতলা করে বড় করে রুটিটা বেলে নেওয়ার পর তারপর যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা রেখেছিলাম সেটা রুটির মধ্যে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে এই পরোটাটাকে দেখো একটু মনোযোগ দিয়ে কিভাবে ভাঁজ করে তৈরি করছি। এভাবেও কিন্তু এই পরোটাগুলি তোমরা বানিয়ে নিতে পারো, একদমই সহজ পদ্ধতি। এভাবে প্রতিটা ভাঁজের উপর কিন্তু একটু একটু করে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। তারপর দেখো ওই পাশটাও কিন্তু আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি মোগলাই পরোটার মতো করে। এভাবে কিন্তু প্রত্যেকটা ভাঁজের উপর অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ার আর ঘিয়ের ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তার ফলে কিন্তু পরোটাটার লেয়ার যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ মুচমুচে টেস্টি হবে। এভাবে দেখো চারিদিকে ভাঁজ করে মোগলাই পরোটার মতো চৌকোনা শেপের করে নিয়েছি। এরকম করেও কিন্তু লেচিগুলি আগে তৈরি করে নিতে পারো। তো আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটা করবে। যদি বেশি সুন্দর লেয়ার যুক্ত করতে চাও তাহলে দেখো এভাবে কিন্তু শাড়ির কুচির মতো করে কিন্তু এভাবে দেখো একটু ভাঁজ করে নিচ্ছি। এভাবে কিন্তু একদম সহজ পদ্ধতি, ভাঁজ করে নিলে পরোটার মধ্যে কিন্তু অনেক সুন্দর লেয়ার হয় আর লেয়ারগুলি কিন্তু খুবই মুচমুচে হয়, খেতেও ভীষণ ভালো লাগে। তো আবারও আমি আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। এভাবে কিন্তু ভাঁজ করে নেওয়ার পর এভাবে গোল করে কিন্তু লেচিটা প্রথমে তৈরি করে রেখে দিতে হবে। তো দেখো এভাবে কিন্তু এখানে 5টা লেচি আমি রেডি করে নিয়েছি। এখন পরোটাগুলি বেলে নিতে হবে। বেলার জন্য দেখো একটা লেচি নিয়েছি, যেগুলি আমি চৌকোনা শেপের করেছি সেগুলি প্রথমে আমি একটু বেলে নিচ্ছি। হালকা করে কিন্তু একটু বেলে একটু পাতলা আর একটু বড় করে নিতে হবে। একদম হালকা হাতে বেলে তারপর কিন্তু এই পরোটাটাকে আর একটু বড় করে নিতে হবে। এভাবে দেখো চৌকোনা শেপের পরোটা একটা আমি তৈরি করে নিয়েছি। আর যেগুলি আমি লেয়ার যুক্ত করেছি গোল করে সেগুলিও দেখো হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে, একদমই হালকা হাতে বেলে আর একটু বড় আর একটু পাতলা করে নিতে হবে। দুইটা পদ্ধতিতেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, দুইটা পদ্ধতিতেই কিন্তু তোমরা বানাতে পারো, খুবই ভালো হয়। তো দেখো এভাবে বেলে নেওয়ার পর ভাজার জন্য গ্যাস ওভেনে দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর একটা পরোটা দিয়েছি। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কমিয়ে কিছুক্ষণ সময় রাখার পর এখন আমি উল্টে দিচ্ছি। আমি কিন্তু ফ্রাই প্যানের মধ্যে কোনো তেল বাটার ঘি দেইনি। এভাবে কিন্তু একটু উল্টে পাল্টে রুটির মতো করে প্রথমে ছেঁকে নিতে হবে। হালকা একটু ছেঁকে নেওয়ার পর এখন উপর দিয়ে দেখো দিয়ে দিচ্ছি আমি ঘিয়ের পরিবর্তে তোমরা চাইলে বাটার অথবা সাদা তেলও দিতে পারো। তো দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে দু পিঠের মধ্যে একটু ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিতে হবে। তো এই পরোটাগুলি কিন্তু মিডিয়াম থেকে আঁচটা একটু কমিয়ে তারপর ভাজতে হবে। তার ফলে কিন্তু মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। আর যেহেতু আমি এই পরোটাগুলি কাঁচা মটরশুঁটি দিয়ে তৈরি করছি, তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে তারপর যদি একটু সময় নিয়ে ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু বেশি টেস্টি হয়। এভাবে দেখো একটা কিন্তু আমি ভেজে নিয়েছি। একইভাবে দেখো চৌকোনা শেপের যে তৈরি করেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর হালকা করে কিন্তু প্রথমে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর তোমাদের পছন্দ মতো ঘি, বাটার অথবা তেল দিয়ে অল্প করে তেল দিয়ে তারপর কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে পারো। আমি ঘি দিয়ে তৈরি করেছি, আমার বাচ্চারা কিন্তু ঘি দিয়ে পরোটা খেতে খুবই পছন্দ করে। তোমরা চাইলে বাটার অথবা তেল দিয়েও করতে পারো। এভাবে দেখো উল্টে পাল্টে এরকম হালকা একটু কালার করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এই পরোটাগুলি কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে আঁচটা একটু কমিয়ে ভাজবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে।
এভাবে দেখো সবগুলি পরোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি হয়েছিল। পরোটার লেয়ারগুলি কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। কত সহজভাবে কিন্তু মটরশুঁটি দিয়ে কত সুন্দর পরোটা আজকে আমি তৈরি করেছি। তো দেখো লেয়ারগুলি কত সুন্দর হয়েছে। আর এই পরোটাগুলি কিন্তু একদমই তুলতুলে নরম হয়, ঘন্টার পর ঘন্টা কিন্তু নরমই থাকে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।